মুর্শিদ হারানোর ব্যথা, কারো বা জনম দুঃখী মা তাকে ফাঁকি দিয়ে একা রেখে চলে গেছে, মা হারানোর ব্যথা। ও বাবা, এই দেশে ব্যথা ছাড়া কোনো মানুষ নেই, দুঃখ ছাড়া কোনো মানুষ নেই, কারো একটু বেশি কারো একটু কম। আমি প্রথম স্টেজে বলছি যে বাংলাদেশে যত শিল্পী আছে সবচাইতে ছোট শিল্পী আমি, আমার চাইতে ছোট বয়সী নেই। আমি যে কে এটা কিন্তু অনেকেই জানেন না, বয়স হিসাবে ছিল। আমার যেই ফ্যামিলিতে যেই ফ্যামিলিতে জন্ম, আমার বয়তি গান গেয়ে যে খামইলা জীবনে কল্পনা করি নাই। আমার বাবা একটা উচ্চ শিক্ষিত লোক, আমার ছোট ভাই শিক্ষিত, আমার গোষ্ঠীর মধ্যে সবাই হেভি শিক্ষিত লোক, আমার বাড়ির সামনে মসজিদ। এই ফাঁক দিয়ে আমি একটা বইতে গেছি, কেমনে ওই সাইড জানি না। আমি একটু বড় হয়ে মনে মনে চিন্তা করলাম যে আমার গোষ্ঠীর মধ্যে জীবন আমি কেউ একটা গানের সুর দিতে দেয় নাই, গুনগুন করে তো সুর দেয়, তাও দেয় নাই। তা আমি বই তুলাম কইতো না, গান তাইলেও কইতো না। আমি গানের এটা পাইলাম কইতো, এটা চিন্তার কথা। কিন্তু তা মনে মনে একদিন রাত্রে মনে মনে চিন্তা করে দেখি যে আমার যে মা ছিল, আমাদের পদ্মার পাড় দুইটা দরবার আছে অনেক বড়, একটা হলো চন্দ্রপাড়া, একটা হলো আট্টসী বিশ্বজাকের মঞ্জিল বলে। ওই বিশ্বজাকের মঞ্জিলের মুড়ি ছিল আমার মা। এই যে কত মায়েরা গান শুনতেছে, এই মায়েগো দেখলে আমার খুব ভালো লাগে। আমার মা ছিল আট্টসীর মুড়ি। আট্টসী চন্দ্রপাড়ার যারা মুড়ি তারা দেখবেন শেষটাতে ওই মুর্শিদি গান গায়, কিন্তু শেষটাতে তারা ঘুমাসে না, ওই রহমতের সময়। আমার মা, আমি ছোট ছিলাম তো, ও বুকটার মধ্যে নিয়ে নিয়ে গুন করে ওই গুনগুন করে আট্টসী পীর সাহেবের নামের গজলগুলা গাইতো। সে গজলগুলা শুনতাম, শুনতে শুনতে ভিতরে আমার ওই যে সুর ঢুকে গেছে। বাবা, ছোটবেলায় বাবা হারাইছি, বাবা হারাইয়া চলে গেলাম দলিল চাঁদের কাছে, যাই বললাম বাবা আমার তো বাবা চলে গেছে। কয় হেমায় তোর বাপ গেছে তো কি হয়েছে, আমি আছি না। ওই মানুষটা আমার ফাঁকি দিল। আমার জীবন জীবনটা যার কাছে জমা রাখছিলাম, আমার নির্ধনিয়ার ধন, আমার মন্নাল, ওই মানুষটা আমার ভবের এতিম করে ছেড়ে গেল। বাবা, ঘরের মধ্যে একটা বট বৃক্ষ ছিল, যত দূর থেকে যাইতাম, যত কষ্ট করতাম, যাইয়া খালি একটা ডাক দিতাম, মারে ও মা। ওই বাপে ডাক দিলে দেখতাম ওই জনম দুঃখী সামনে আইছে, সব কষ্ট ভুলে যেতাম। বাবা, এই 26 সালে 8 বছর হইব, আমার সেই জনম দুঃখী পাখিলেও আমার ভবের এতিম করে ছেড়ে গেছে। বাবা, যার মা নাই, যার বাবা নাই, যার ওস্তাদ ফাঁকি দেয়, যার এই জগতে কেউ নাই, ওই মানুষটা কেমন করে বাঁচে বাবা, কেমনে বাঁচে? কত দূরের থেকে গান গেয়ে যায়, খালি মা করে ডাক দিতাম, দেখতাম ওই পাগলটা দরজা পেলাম সামনেই তো। আজকে কত কষ্ট করে যাই, মা করে ডাকে, ওই মা আমার কাছে আমার জীবনে একটা গানে গেছিলাম আমি বহু আগে, টাঙ্গাইল মধুপুর, আমার সুরেশ বেগো দেশে। ওই সময় 5,000 6,000 টাকা গান গাই। আমার বায়নাটা দিছে আমার একটা বন্ধু, আমি মধুপুর চিনি না। ওই সময় আমার মাছ জীবিত,
যে গানে আইলে না বাবা বাস্তব কথাই না। আমি অনেক সময় যে একটু বৃদ্ধ বৃদ্ধ মহিলা আছে না, তাকে দিক চাইয়া থাকি, দেখি আমার মার মতো একটা মানুষ দেখি। টাঙ্গাইল মধুপুর গানে রওনা করছি, এখন তো গাড়ি দিয়ে গানে যাই। মহাখালী আইসি, বাসে উঠছি, আমি তো চিনি না, ঠিকানা নিয়ে গেছি। মহাখালী আইতে আইতে 4 বার ফোন দিছে, বাজান তুমি গেছো? আমি কই না মা। টাঙ্গাইল যাইতে যাইতে আরো 10 বার ফোন দিছে, রাত 10টা বাজে, 10:15 বাজে গেছি মধুপুর স্থানে। বাজান গেছো? আমি কই না মা। কত দূর গানে গেছো? ও বাবা ওইখান থেকে ওই যে সৈয়দ ভাই 11 বাজার একটা জায়গা আছে না, 11 বাজার, আনারসের বাগান খালি, ওইখান থেকে 11 বাজার গেছি। ভাত খাইতে বসে দেখি পাগল আবার ফোন দিছে। ও মা এত ফোন দাও কে? ওই বাজান তুই সকালে গেছিস, তোরে তো দেখি না, ভাল লাগে না। 2 দিনই গান গাইছি, একদিন গান গাইছি, পর মোবাইলের চার্জ গেছে গা। আগের আমলের মানুষ তো পরের দিন যেদিন আইয়া পড়ুন মোবাইলে ফোন দিয়া দেখে দুঃখিত কয়। আমার ছোট ভাইটার ডাক দিয়া কয়, দেখ তুই আমার মোবাইলে দুঃখিত কয়, ওর মোবাইল নষ্ট না আমারটা নষ্ট। ছোট ভাই কয়, মা দাদার মোবাইলে চার্জ নাই, আইয়া পড়বো, তুমি নাস্তা খাও। আমার পাগলার নাস্তা খায়নি। ওইখান থেকে আমার বাড়ির পাশে একটা বাজার আছে, ওই বাজারে গেছে দাঁড়াই রয়েছে। শিবচর থেকে যেই ভ্যানটা খেপলে আসে, ওরাই ডাকতে জিগায়, তোরা কেমন হেমায়তে দেখছো চোখি শিবচর আইছে। বিশ্বাস করবেন বাজান, সারাটা দিন দাঁড়াই রয়েছে। সন্ধ্যার সময় গেছি, যে পাগলের মতো কেউ বাইতে নিতে পারে নাই। পাগলের মতো মাথায় আড্ডা দাঁড়াই রয়েছে। ও মা খারাই রয়েছে কয় বাজান 3 দিন ধরে তুমি গেছাও, তোমার ছাড়া তো আমার ভালো লাগে না বাবা। দইরা বুকের মধ্যে জড়াই নিয়ে বাড়ির মধ্যে নিছি। আজকে খাটের জায়গায় খাট আছে, বিছনার জায়গায় বিছনা আছে, আমার মায়ের চশমাটা আছে নাই, সেই আনন্দ কি পাচ্ছি না। ওরে তুই আপন করে
বলবি এই জগতে আমার কেহ নাই রে আজকে দয়াল বাবা মরছেন পাগল তার ভক্তদের রেখে সে বহু দূরে চলে গেল আমার মা পাগলিরা শেখ যারা একমাত্র তারাই বুঝে যে কি ছিল কি গেল বাবা তাই সেখান থেকে আমার এই গানটি হবে না কার কাছে না ব্যথা রে নদীর কাছে কইলে দে ওরে নদীর জল শুকাইয়া যাই আমার নদীর কাছে কইলে দে ওরে নদীর জল শুকাইয়া যাইব আমার পাহাড়েরও কাছে কইলে আমার মায়ের কাছে কইলে দে ওরে মায়ের কলিজা ফাইটা যাইব আমার মায়ের কাছে কইলে দে মায়ের কাছে কইলে দে ওরে মায়ের কলিজা ফাইটা যাইব আমার বাজানে রে কইলে ব্যথা আমার ব্যথায় বাজান মইরা যাইব বাজানে রে কইলে ব্যথা পোড়া ব্যথা ও মোর পাগল কার কাছে বাকব আমার পোড়া মনের ব্যথা মা পাগলি কার কাছে বাকব আমি কার কাছে যা না ব্যথা কইব না হে দেখা
আমার ব্যথা সামলাইয়া রাখিব আমি কইব না কইব না রে ব্যথা ওরে আমি কি কইব না কইব না রে আমি কইব না রে তরিকার বাইজান লইয়ারা আমার ব্যথা সামলাইয়া রাখিব আমি কইব না ওরে আমি কইব না ব্যথা ও মোর পাগল সামলাইয়া রাখি বইরা বলি দেখা লইয়া ওরে তোমার রসিদ বিদায় লইব ওরে সরকার রসিদ বিদায় লইব পোড়া মনের ব্যথা আমার অমর পাগল হারা ব্যথা আমার হানিফ হারা ব্যথা তরিকার ভাই কার কাছে বা কব আমি কার কাছে নব ব্যথা মানুষ পোড়া মনের ব্যথা আমি কার কাছে যা না ব্যথা দরদি ওই ব্যথার ব্যথি কোথায় পাব ওরা মনের ব্যথা আমার কলিজা পোড়া ব্যথা আমার অমর পাগল হারা ব্যথা আমার মা পাগলি হারা ব্যথা হানিফ সাহারা ব্যথা শুকুর আলী সাহারা ব্যথা ও ব্যথা ওরে ব্যথায় আমি কার কাছে গানের বাবা বাবা মা যদি ক্ষমা না করে আল্লাহ তাকে ক্ষমা করে না আর যদি আমার মতো বাবা মা চলে যায় কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বাবা
আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন যে আমার বাবাকে আমার মাকে তুমি শান্তিতে রাখো, জান্নাতবাসী করো। যেদিন ফুরিয়ে যাবে সেদিন বুঝবেন। আমার নিজের চোখে দেখা বাবা, যারা বাবা মায়ের ভালোবাসে তারা পীর মুর্শিদকে ভালোবাসে, যারা বাবা মায়ের বাদ দেন ওরা পীর মুর্শিদকে ভালোবাসে না। তাই বাবা, বাবা মাকে বেশি বেশি ভালোবাসবেন। কোনো পীর, কোনো দয়াল, কোনো গুরু আজ পর্যন্ত বলে নাই যে বাবা মায়ের সেবা যত্ন করিস না, বাপ মায়ের না খাওয়াইয়া তুই আমার কাছে আনিস, কোনো পীরে বলে না বাবা। তাই বাবা মায়ের যারা বেশি ভালোবাসে তারা বাবা মায়ের পীর মুর্শিদকে বেশি বেশি ভালোবাসে। তাই বাবা মায়ের সেবা যত্ন করবেন, পীর মুর্শিদের কর্ম করবেন, সত্য সুপথে চলবেন। এই বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। বেঁচে থাকলে দেখা হবে। আর যদি সারা রাতে হয়তো ভুলভ্রান্তি করেইছি, এটাই সত্য। মানুষ কখনোই ভুলের ঊর্ধ্বে নয়। বেঁচে থাকলে দেখা হবে, ভুলভ্রান্তি করে থাকলে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ সকলকে। আমার শরীয়ত ভাইকেও বলবো, অনেক কথা বলেছি, রাত্রভর গান করেছি, ভুল ত্রুটি হলে বাবা ক্ষমা করে দেন ভাই আমাকে। কারণ চলার পথে শুনতে পারেন যে হেমায়ত সরকার সকলকে ফাঁকি দিয়ে চলে গিয়েছে। ধন্যবাদ সকলকে।